নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো তোমরা। আমি আবার আজকে এসে গেছি অন্য একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ এটা কি? নবরত্ন ডাল। এই দিয়ে আজকে কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এতে সব রকমই আছে, রাজমা, ছোলা, মুগ, মুসুর, নরকম ডাল আছে, ছোলার ডালও আছে, আবার কাবলে ছোলাও আছে, যেটা সাদা ছোলা আর কি। এইসব নিয়ে এটাকে নবরত্ন ডাল। এবার ডালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। এবার যার যেরকম সেদ্ধর দরকার সেই অনুযায়ী সিটি দিতে হবে। দেখো, জল দিলাম। জল দিয়ে আমি এর মধ্যে কিচ্ছু দেবো না, এখন শুদ্ধ জল দিয়ে সেদ্ধ করব এটাকে। আমি এটাকে কি করব, নবরত্ন ডালটাকে তড়কা বানাবো, একদম ধাবা স্টাইলের তড়কা বানাবো। খুব সহজে বাড়িতেই করে নেওয়া যাবে আর ভীষণ সুন্দর হয় খেতে। একবার যদি খাও তোমাকে বারবার মনে হবে বুঝি তৈরি করে খাওয়ার ইচ্ছা হবে। আমি দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে আগে বেশ খানিকটা তেল দিয়েছি কড়াই, দিয়ে বসিয়ে দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা লাল রঙের নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। এই দুটোকে আমি পেস্ট করে নেব। কুচি করেও দেওয়া যায়, কিন্তু আমি কুচি করে দেব না, আমি পেস্ট করে নেব। আর জানোই তো এখনকার টমেটো একটু শক্ত শক্ত হয়, যেহেতু ওই জন্যে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে দেওয়াই ভালো। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি কি দিয়ে করব না, চিকেন দিয়ে করব। এটা এবার চিকেনের বদলে তুমি ডিম দিয়েও করতে পারো। এটা আমার কাছে চিকেন ছিল, তাই আমি চিকেনটা কিমা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ওই ধরনের 100 গ্রামের মতো দিয়েছি। আমি 200 গ্রাম ডাল নিয়েছি, তাতে 100 গ্রাম চিকেন দিলাম। দিয়ে চিকেনটাও বেশি একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটাও 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি আমি এতে। জানো তো ধাবাতে একটু বেশ কড়া ধরনের হয়, রিচ টাইপের হবে। আদা রসুনটাকে আগে ভালো করে একটু ভেজে নিলে ওর কাঁচা গন্ধটা চলে যায়। ওই জন্যে মাংসর সাথে পেঁয়াজের সাথে আগে আমি আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। কিমাগুলো আমার একটু বড় বড়ই আছে, কেন আমি তো নিজেই করেছি। জানোই তো চিকেন এলে সলিড পিস কেউ খেতে চায় না, সেই সলিড পিসগুলো দিয়ে আমি নিজেই বাড়িতে তৈরি করেছি কিমা। এবার দেখো, লঙ্কা আর টমেটোটা ওর মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম। আর আমার ভিডিও যারা দেখো তারা তো ভালোই জানো যে আমি গুঁড়ো লঙ্কার বদলে লাল লঙ্কা কাঁচা যদি থাকে সেটাই বেশি ব্যবহার করি। গুঁড়ো লঙ্কা আমি কমই ব্যবহার করি। যারা আমার বন্ধু আছো, আমার ভিডিও নিয়মিত দেখো, তারা কিন্তু এগুলো জানো। এবার এটা দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো উপকরণ যেগুলো আছে সেগুলো আমি এতে দেব। এবার হলুদ দিয়ে দিলাম 1 চামচ। তারপরে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভর্তি করে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটা খুব ভালো আসে বলে। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্যে, ডাল টালও আছে, ওই সবগুলো একটু ব্যালেন্স হওয়ার জন্যে অল্প একটু চিনি দিলাম। এটা অপশানাল, তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো। আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ভালো করে এটাকে কষাবো, বেশ ভাজা ভাজা করে নেবো তেল ছাড়া অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিও একটু লাইক শেয়ার কমেন্ট করো।
আর ভিডিওগুলো একটু পুরো দেখো, একটুখানি দেখে ছেড়ে দিও না। দেখতে পাচ্ছ ধার দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর আমার রান্না তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওই বাটিটাতেই আমি নিয়েছি, সেদ্ধ হয়ে কতটা এক বাটি ভর্তি হয়ে গেছে, তখন হাফ বাটিরও কম ছিল। সব সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। অসম্ভব ভালো হয় খেতে এরকম করে। আমার পদ্ধতিতে তোমরা একদিন বাড়িতে করে খেও, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল। আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। এটা তুমি শুধু মুগ কড়াই ছোলার ডাল মিশিয়েও করতে পারো, যেটা গ্রিন মুগ বলে সেইটা দিয়েও করতে পারো। আবার এই নবরত্ন ডাল দিয়ে করলে কিন্তু বেশি সুন্দর হয় খেতে। আমি এর আগে একদিন করেছিলাম, খুবই ভালো লেগেছে, ওই জন্য এবারে করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কত সুন্দর নবরত্ন ডাল তরকা করলেও কত ভালো লাগে খেতে। এখন একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা একটু ফোটাবো, ফুটিয়ে দেখো, ফুটিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে যাতে ডালগুলো হয়ে যায়, তারপরে আমি 1 চামচে কসুরি মেথি কী করলাম হাতে ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে একটা আলাদাই সেন্ট আসে এবং টেস্ট আসে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে তরকাটা, দেখলেই খেতে ইচ্ছে করবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে গ্যাসটা একটু কমিয়ে দিলে তাতে রান্নাটা ভালো হয়। আমি একটু রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই করি। আমার তরকা প্রায় রেডি হয়ে এসছে। একটু তো একদম তো শুকনো করলে হবে না, একটু তো জল ভাব রাখতেই হবে। আর নামাবার আগে একটু কুচনো ধনেপাতা দিচ্ছি, আমার কাছে অল্পই ধনেপাতা ছিল, সেই কটাই আমি ওর মধ্যে দিলাম। ইচ্ছে করলে আর একটু বেশি করেও দেওয়া যায়। আমার তরকা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ কম উপকরণে এবং কত সহজে বাড়িতে এত সুন্দর তরকা একদম ধাবা স্টাইলে করা যায়। এটা ওই চিকেন দিয়েও করা যাবে, আবার এগ দিয়েও করা যাবে। অনেকে তো চিকেন খায় না, তারা এগ খাবে, আবার যারা এগ খায় না তারা চিকেন দিয়ে খাবে। দেখো দেখতে পাচ্ছ আমি সার্ভ করছি, কত সুন্দর লাগছে দেখতে। আমার তরকা পুরো রেডি হয়ে গেল। আর এইরকম গরম গরম তরকা আর রুটি, রুমালি রুটিই বলো আর এমনি প্লেন হাতে করা রুটিই বলো, সব রুটির সাথেই খেতে তরকা দারুণ লাগে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে।